ओं नमः श्री यतिराजाय विवेकानंदशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे চির উন্নত বিদ্রোহী শির লোটাবে না কারো পায়ে, তোমারেই শুধু করিব প্রণাম অন্তরতম প্রভু। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে মুহুর্মুহুর প্রণাম জানাই দেশমাতৃকার চরণে আত্মোৎসর্গকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে। বীর বিপ্লবী, বীর সৈনিক। গতকাল তাঁর পূণ্য জন্মদিন, তাই সেই জন্মদিনকে কেন্দ্র করে আমরা আজকে তাঁর কথাই সৎকথায় প্রতিদিনের মননে স্মরণ করব। আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিনয় বাদল দীনেশ এদের সম্পর্কে খুব কমই জানি, কারণ আমরা এদের জানতে চাই না। আমরা এদের আনা স্বাধীনতা পূর্ণ মর্যাদায় উপভোগ করি, কিন্তু যারা এনে দিলেন তাদের কথা আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম কেউই সেইভাবে স্মরণ করে না। শুধু 23শে জানুয়ারি ওই চারিদিকে পতাকা উত্তোলন, বুকে একটা ভারতবর্ষের ব্যাচাটা, বা কোথাও কোথাও ওই গান কারার ওই লৌহ কপাট। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই দেশকে ভালোবেসে যারা দেশের জন্য উৎসর্গ করলেন তাদেরকে যেন আমরা আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের মধ্যে একটু হলেও জানাতে সাহায্য করি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করব, কিন্তু তার আগে আপনাদের একটু জানিয়ে রাখা যে আগামী 26শে জানুয়ারি যে মহতী সম্মেলনটি হচ্ছে সেটি জীবন গঠনের সম্মেলন, এবং ইতিমধ্যেই প্রবেশপত্র শেষ হয়ে গেছে। আমাকে বহু পাঠচক্র, বহু ভক্ত অনুরাগী বৃন্দ ফোন করেছেন, কিন্তু আমি নিরুপায়। সম্পূর্ণ প্রবেশপত্র শেষ হয়ে গেছে, আর নতুন করে কেউ জিপে করবেন না। আর ওই দিন যারা ইতিমধ্যেই প্রবেশপত্র সংগ্রহ করেছেন, আমরা অনলাইনে তাদেরকে প্রবেশপত্র পাঠিয়ে দিয়েছি। যে হোয়াটসঅ্যাপ থেকে তারা আমাদের স্ক্রিনশট পাঠিয়েছেন, আপনারা হোয়াটসঅ্যাপটি চেক করুন। অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ চেক করেননি, ফলে সেদিন রেজিস্ট্রেশন ডেস্কে গিয়ে যদি আপনারা বিলম্বে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করেন, তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করতেও দেরি হবে। আর আমরা রামকৃষ্ণ মঠ মিশনের ভাবাদর্শের এই অনুষ্ঠান, সুতরাং আমরা ঘড়ির টাইম 3টে থেকেই শুরু করব। আমাদের রেজিস্ট্রেশন কাউন্টার ঠিক দুপুর 2টোয় ওপেন হবে। 1 ঘন্টার মধ্যে আপনাদের এই সমস্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলতে হবে। বরানগর মাতৃস্মৃতি মন্দির, রামকৃষ্ণ মঠ, আলমবাজার মঠের ঠিক পাশের গলি তাঁতিপাড়ার স্টপেজে নেমে ব্যানার্জি পাড়ায় গিয়ে বললেই হবে। যেদিক থেকেই আসুন না কেন, আপনারা দক্ষিণেশ্বরকে যদি ল্যান্ডমার্ক করেন, তাহলে দক্ষিণেশ্বরের দিকে নেমে যে দিকের রাস্তাটি আলমবাজারের দিকে গেছে, যে বড় গোল টার্মিনাস, তার একটি দিক আলমবাজার মঠের দিকে গেছে। সেই আলমবাজার মঠের দিকে আপনারা অটো, টোটো, রিক্সা সব অ্যাভেলেবেল থাকবে, আপনারা পাবেন। একটু হাতে সময় নিয়ে আসবেন, যেহেতু 26 তারিখ, তাই আপনারা ওই অটো, টোটো করে তাঁতিপাড়ায় এসে ব্যানার্জি পাড়ায় অসীম ব্যানার্জি বা বরানগর মাতৃস্মৃতি মন্দির বললেই আসতে পারবেন। গাড়িটি একটু নিজ দায়িত্বে আপনাদের রাখতে হবে, কারণ ওই দিন যেহেতু প্রজাতন্ত্র দিবস, অনেকেই মাঠ বা ক্লাবে অনুষ্ঠান করবেন। হয়তোবা আমরা খুব চেষ্টা করছি, কিন্তু আপনারা একটু ড্রাইভারদের সাথে সেইভাবে সহযোগিতা করবেন। 23শে জানুয়ারি 2010 তারিখের আনন্দবাজার পত্রিকার উদ্ধৃতি থেকে জানা যায় যে 27শে জানুয়ারি সোমবার 1941 সাল সকাল থেকেই সুভাষচন্দ্র নিখোঁজ। পরের দিন 28শে জানুয়ারি 1941 মঙ্গলবারের আনন্দবাজারে সংবাদ পরিবেশন করতে গিয়ে লেখা হয়েছিল, আধ্যাত্মিক প্রেরণায় সংসার পরিত্যাগ বলিয়া অনুমান। পরে নিরুদ্দেশের কারণ অনুসন্ধানে দেখা গেল
যে অধ্যাত্ম জীবনের প্রতি আবাল্য আকর্ষণ বিষয়ে লিখছে যে শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু 14 বছর বয়সক্রমকালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের প্রতি আকৃষ্ট হন। সুভাষচন্দ্র যখন দ্বিতীয় শ্রেণীতে মানে বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়ন করেন, তখন তিনি তাহার অধিকাংশ সময় দরিদ্র নারায়ণের সেবায়, রুগ্নের শুশ্রূষায় এবং দীন দুঃখীর দুঃখ মোচনে ব্যয় করিতেন। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী এবং অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করিতেন এবং মাতার সহিত ধর্ম আলোচনা করিতেন। ইন্টারমিডিয়েট কোর্স পড়িবার সময় তাহার মনে সন্ন্যাস গ্রহণের প্রবল প্রেরণা আসে এবং গুরুর সন্ধান করিবার জন্য তিনি গৃহত্যাগ করিয়া চলিয়া যান। তিনি হরিদ্বার, বারাণসী, বৃন্দাবন প্রভৃতি বহু তীর্থস্থান পরিভ্রমণ করেন। ওই সময় তিনি বহু সাধুর সংস্পর্শে আসেন এবং পত্রিকা থেকে এও জানা যায় যে পরিবার থেকে পণ্ডিচেরিতে বন্ধু দিলীপ রায়ের কাছেও টেলিগ্রাম করে এই সুভাষচন্দ্রের খোঁজ নেওয়া হয়েছিল। 1914 সালে বন্ধু হেমন্ত কুমার সরকারকে চিঠিতে সুভাষচন্দ্র জানিয়েছিলেন, বেলুড়ে খোঁজ করা হয়েছিল, হরিদ্বার রামকৃষ্ণ মিশনে ওয়্যার করা হইয়াছিল, নেগেটিভ রিপ্লাই। এই চিঠিতেই তিনি দৃঢ়তার সাথে বলেছেন, বিবেকানন্দের আইডিয়াল হচ্ছে আমার আইডিয়াল। এতে তিনি বারবার উল্লেখ করেছেন, হায়ার কল এলে লোয়ার কলস ভেসে যায়। দেশ উদ্ধারই তার কাছে ছিল হায়ার কল। তার বয়স যখন 15-16 বছর, সময়টা 1912-13, কটক থেকে তিনি মা প্রভাবতী দেবীকে যে চিঠিগুলো লিখেছিলেন তার প্রত্যেকটিই ছিল ঐশ্বরিক আলোচনায় সমৃদ্ধ। স্বামী বিবেকানন্দের রচনায় তিনি বলিষ্ঠ জীবন দর্শনের সন্ধান পেয়েছিলেন, তাই লিখেছিলেন, বিবেকানন্দ এবং রামকৃষ্ণ আমাকে এই রকম একটি আদর্শের সন্ধান দিয়াছেন, সেবাব্রত। এই আদর্শকে জীবনের মূল মন্ত্র হিসাবে গ্রহণ করার ফলে বহু সমস্যা, বহু সংকট আমি সহজে পার হয়ে এসেছি। কানাইলাল বসু তার নেতাজি নতুন করে দেখা গ্রন্থে সুভাষ সহিত চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বিস্ময়কর অভিমতের উল্লেখ করেছেন। বলেছেন, দেশ স্বাধীন হয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্য। অভিমতের পশ্চাৎপট ব্যাখ্যা করতে গিয়ে কানাইবাবু লিখছেন, এমন অনেক কথাই রয়েছে যা তিনি শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র বিবেকানন্দকেই বলেছিলেন। শ্রীরামকৃষ্ণের সেই আদর্শ এবং স্বপ্ন পরবর্তীকালে ফুটে ওঠে বিবেকানন্দের কর্মযোগে এবং আধ্যাত্মিক ভাব আন্দোলনে। স্বামী বিবেকানন্দ ছিলেন সুভাষচন্দ্র বসুর প্রাণগুরু। বিবেকানন্দ কি শুধুমাত্র সুভাষচন্দ্রকে আচ্ছন্ন করেছিলেন? ব্রহ্মবান্ধব বলতেন, উই আর অল প্রোডাক্টস অফ স্বামীজিস ইনফ্লুয়েন্স। আমরা জানি বা না জানি, নবীন প্রবীণ আমাদের সকলের পিছনেই রয়েছে ওই সাইক্লোনিক বিরাট মানুষটি। সেই আমাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক জাগরণের পিতা, আর পরমহংস হলেন সেই জাগরণের পিতামহ। কিশোর এবং তরুণ বয়সে উচ্চশিক্ষার্থীর মন রোমান্টিক চিন্তাধারায় আকৃষ্ট হয়ে থাকে। নতুন নতুন চিন্তাধারার সাথে পরিচয় হয় এবং সেই সব চিন্তাধারা হৃদয় মন অধিকার করে বসে। বয়স প্রাপ্তির সাথে সাথে কোনো চিন্তাধারা পরীক্ষিত হয়, অসারতা প্রতীয়মান হয় এবং ত্যক্তও হয়। কিন্তু কিছু বলিষ্ঠ চিন্তাধারা এমনভাবে স্নায়ুকোষে স্থান করে নেয় যে জীবনের সব বাধা অতিক্রম করেও সেই চিন্তাধারা হৃদয় মনে আরও গ্রথিত হতে থাকে। শৈশব থেকেই সুভাষচন্দ্র বিশেষভাবে মাতৃ অনুরক্ত ছিলেন। তাই প্রথম মা জন্মদায়িনী প্রভাবতী দেবী, দ্বিতীয় মা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবী, আর দেশমাতৃকা তাঁর আরাধ্যা মা, যার মুক্তির জন্য তিনি জীবনপণ রেখেছিলেন। পারিবারিক গুরুদেবের স্ত্রীকেও তিনি মাতা ঠাকুরানী বলেই উল্লেখ করতেন এবং সর্বোপরি তিনি ছিলেন আজীবন মা কালীর ভক্ত। কটক থেকে মা প্রভাবতী দেবীকে কোনো এক বৃহস্পতিবারে লেখা চিঠিতে যেন ঠাকুরের প্রতিধ্বনি সুভাষচন্দ্র করেছিলেন। বছর 15 কিশোর সুভাষ লিখেছিলেন, একমাত্র সার জিনিস হরিনাম, তাহা না করিতে পারিলে জীবন নিরর্থক। আমাতে প্রসূতে প্রভেদ এই যে, পশুরা ভগবানকে বুঝিতে বা বুঝিয়া ডাকিতে পারে না, আর আমরা চেষ্টা করিলে তাহা পারি। তবে এভাবে আসিয়া যদি ভগবানের নাম না করিতে পারিলাম, তবে এখানে আসা আমার বিফল হইল। জ্ঞান বড় বড় জিনিস, ক্ষুদ্র বুদ্ধিতে তাহা ধরিবে না। তাই ভক্তি চাই, জ্ঞান এখন চাই না।
এখন চাই কেবল বিশ্বাস, অন্ধবিশ্বাস, শুধু হরি আছেন এই বিশ্বাস। এবং আমরা এই কিশোর সুভাষের সাথে সাথে এটি পাই যেখানে তিনি ভগবত প্রসঙ্গ বিষয়ে উল্লেখ করেছেন, মা, ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। এই মহাদেশে লোকশিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করিয়া পাপক্লিষ্টা ধরণীকে পবিত্র করিয়াছেন। দীর্ঘ এই চিঠির প্রায় প্রতিটি ছত্রে ছত্রে ছিল তাঁর ঈশ্বর চিন্তা এবং ঈশ্বরের প্রতি আকুলতার প্রকাশ। কটকের রেভেন্সা কলেজের ছাত্র কিশোর সুভাষ জীবনের উদ্দেশ্য নিয়ে যখন বড় ব্যাকুল, তখন হঠাৎই একদিন বন্ধুর বাড়িতে তার চোখে পড়ে বিবেকানন্দের রচনাবলী। বন্ধুর কাছ থেকে চেয়ে রচনাবলী বাড়ি নিয়ে এসে তিনি পড়ে ফেলেন। তিনি অনুভব করলেন এতদিন যা খুঁজছিলেন তা পেয়ে গেলেন, জীবনের উদ্দেশ্য ঠিক হয়ে যায়। এবং বারবার সুভাষচন্দ্র সেই জন্য বলতেন যে সাধনার উদ্দেশ্য দুটি, রিপুর ধ্বংস, প্রধানত কাম, ভয় এবং স্বার্থপরতা জয় করা, আর দুই, ভালোবাসা, ভক্তি, ত্যাগ, বুদ্ধি প্রভৃতির গুণের বিকাশ সাধন করা। শুধু কাজের দ্বারা মানুষের আত্মবিকাশ সম্ভবপর নয়, বাহ্য কাজের সঙ্গে সঙ্গে লেখাপড়া এবং ধ্যান ধারণারও প্রয়োজন। কাজের মধ্যে দিয়ে বাইরের উচ্ছৃঙ্খলতা নষ্ট হইয়া যায় এবং মানুষ সংযত হয়, কিন্তু লেখাপড়া ও ধ্যান ধারণার দ্বারা ইন্টারনাল ডিসিপ্লিন অর্থাৎ ভিতরের সংযম প্রতিষ্ঠিত হয়। এজন্য কামজয়ের প্রধান উপায় হিসাবে সকল স্ত্রীলোকের মধ্যে মাতৃরূপ দেখা এবং ভাতৃভাব আরোপ করা আর স্ত্রী মূর্তিতে ভগবানের চিন্তা করা। স্ত্রী মূর্তিতে ভগবানের বা গুরুর চিন্তা করলে মানুষ ক্রমশ সকল স্ত্রীলোকের মধ্যে ভগবানকে দেখিতে শেখে। সেজন্য ব্যবহারিক জীবনে সকল স্ত্রীলোককে মা বলিয়া ভাবিতে ভাবিতে মন ক্রমশ পবিত্র এবং শুদ্ধ হইয়া যায়, এবং ভক্তি ও প্রেমের দ্বারাই মানুষ নিঃস্বার্থ হইয়া পড়ে। মানবের মনে যখনই কোনো ব্যক্তি বা আদর্শের প্রতি ভালোবাসা এবং ভক্তি বাড়ে, তখন ঠিক সেই অনুপাতে স্বার্থপরতাও কমিয়া যায়। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতি তার মনে কতটা দাগ কেটেছিল। কারণ তিনি 1914 খ্রিস্টাব্দে প্রথম দিকে, সম্ভবত মার্চের গোড়ার দিকে, সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্যে সুভাষচন্দ্র গৃহত্যাগ করেছিলেন। বন্ধু হেমন্ত সরকারকে কলকাতা থেকে একটি চিঠিতে লিখছেন, মনে পড়ে একটি চিত্র, কালী মন্দির দক্ষিণেশ্বরে, সম্মুখে খড়গহস্তা মা কালী আনন্দময়ী শিবের আসনের ওপর অধিষ্ঠিতা শতদলবাসিনী। এবং এইভাবে তিনি যখন ভাবছেন, তখন ব্রহ্মানন্দজির স্মৃতি তিনি একটি বন্ধুকে লিখছেন, একদিকে ব্রহ্মানন্দের কথা মনে পড়ে আর অপরদিকে পাশ্চাত্য আদর্শ। লাইফ ইজ অ্যাক্টিভিটি। একদিকে সাইলেন্ট অ্যান্ড পিসফুল লাইফ অফ অ্যান ইন্ট্রোস্পেক্টিভ যোগী হু হ্যাজ রিয়েলাইজড দ্য ফিউটিলিটি অব দ্য ওয়ার্ল্ড। অপরদিকে পাশ্চাত্যদের প্রকাণ্ড ল্যাবরেটরি, তাদের বিজ্ঞান দর্শন, তাদের আবিষ্কৃত এবং উদ্ভাবিত অদ্ভুত জ্ঞান রাশি। এবং এইভাবে দেশ না ঈশ্বর এই দ্বিধা কাটাতে কাটাতে তিনি দেশের জন্য ঝাঁপিয়ে পড়লেন। বিবেকানন্দের ভাবাদর্শে তিনি তৈরি করেছিলেন সেবাশ্রম। সুদূর মান্দালয়ের জেল থেকে বন্ধুদের দ্বারা সেই সেবাশ্রম পরিচালনা করতেন। সেবাশ্রমের একাধিক শাখা ছিল, যার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র নারায়ণ সেবা। সুভাষচন্দ্র বসন্ত এবং কলেরা রোগীদের সেবায় নেমে পড়েছিলেন। বিবেকানন্দের ভাবশিষ্য সুভাষচন্দ্র ঠাকুর এবং রামকৃষ্ণ মিশনের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। তার জীবনেরও মূল ব্রত ছিল বহুরূপে সম্মুখে সারি। স্বামীজি বলছেন, আমরা আনন্দের সন্তান, আমরা অমৃতের সন্তান। অন্তঃপ্রকৃতি দ্বারা বহিঃপ্রকৃতি জয় করে আমরা সমুদয় পৃথিবীতে প্রাণের জন্য বন্যা বইয়ে দেব। তরুণের স্বপ্ন গ্রন্থে সুভাষচন্দ্র লিখছেন, ভারতের একটা বাণী আছে যেটা জগৎ সভায় শোনাতে হবে। ভারতের মনীষীগণ কত তমময় যুগের মধ্যেও নির্নিমেষ নয়নে ভারতের জ্ঞান প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। ভারতের এই মিশনে যার বিশ্বাস আছে, সেই ভারতবাসী শুধু বেঁচে আছে। সেই জন্য মাইশোরের রাজাকে স্বামীজি যেমন লিখেছিলেন, দি অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ। সেই জন্য দেশান্তরে কারাবাসে থেকেও সুভাষচন্দ্র ভবিষ্যৎ ভারতের উত্তরাধিকারী হিসাবে
ভগ্নপৃষ্ট না হয়ে শক্তিমান হয়েছেন। 21শে জুলাই 1929 হুগলি জেলার ছাত্র সম্মেলনে সভাপতির অভিভাষণে সুভাষচন্দ্র বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংস নিজের জীবনের সাধনার ভেতর দিয়ে সর্বধর্মের যে সমন্বয় করিতে পারিয়াছিলেন, তাহাই স্বামীজির মূল মন্ত্র ছিল এবং তাহাই ভবিষ্যৎ ভারতের জাতীয়তার মূল ভিত্তি। এই সর্বধর্ম সমন্বয় এবং সকল মত সহিষ্ণুতার প্রতিষ্ঠা না হইলে আমাদের এই বৈচিত্র্যপূর্ণ দেশে জাতীয়তা সৌধ নির্মিত হইতে পারিত না। ফ্রিডম ফ্রিডম ইজ দ্য সং অফ সোল। স্বামীজির এই বাণী যখন আমাদের হৃদয়কে বারবার নাড়া দেয়, তখন এই ঋষি অরবিন্দ, এই সুভাষচন্দ্র, এই দিলীপ কুমার রায়, এরা যেন আমাদেরকে আবার ভাবায়। আধ্যাত্মিকতার দেশ, এই দোটানার মধ্যে থেকেও তিনি শেষমেশ দেশকে বেছে নিয়েছিলেন। দিলীপ কুমার রায় সেই জন্য বলছেন, সুভাষের মধ্যে মূল দুটি আদর্শের স্রোত বইত। একটি ভারতের ধর্মজীবন, যার টানেও একবার সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায়, আর এক হলো ওর দেশাত্মবোধ, যার নিষেধে ও আধ্যাত্মিক সাধনাকে কিছুতেই পুরোপুরি বরণ করতে পারেনি। অর্থাৎ এই আধ্যাত্মিকতাই সুভাষচন্দ্রকে দেশের কাজে যেন ঝাঁপিয়ে দিয়েছিল। সেজন্য ঠাকুরের সেই বাহাদুরি কাঠ হচ্ছেন সুভাষচন্দ্র বসু। মান্দালয় জেল থেকে লিখেছিলেন সুভাষচন্দ্র, ভয় জয় করবার উপায় শক্তি সাধনা, দুর্গা কালী প্রভৃতি মূর্তি শক্তির রূপ বিশেষ, কাম জয়ের প্রধান উপায় সকল স্ত্রীলোকের মধ্যে মাতৃরূপ দেখা এবং মাতৃভাব আরোপ করা। এবং আমরা জানি যে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক দিল্লির অভিমুখে যখন আজাদ হিন্দ বাহিনী সিঙ্গাপুরে, তখন সময় পেলেই গভীর রাতে গোপনে তিনি স্থানীয় রামকৃষ্ণ মিশনে যেতেন, ধ্যান করতেন এবং লিখেছেন যে সিঙ্গাপুরে থাকবার সময় নেতাজি মাঝে মাঝে স্থানীয় রামকৃষ্ণ আশ্রমের থেকে একটা প্রবল আকর্ষণ অনুভব করতেন। কখনো কখনো গভীর রাত্রে সব কাজকর্ম সেরে শুতে যাওয়ার সময় ড্রাইভারকে ডেকে বলতেন, গাড়ি বার করো, আশ্রমে যাব। চলে যেতেন একা। এবং সেই মিশনে পৌঁছে তিনি ফৌজি পোশাক খুলে ফেলতেন, পরতেন গেরুয়া রঙের একটা সিল্কের ধুতি, নগ্ন গাত্রে শুধুমাত্র সিল্কের উত্তরীয়। ওর হাত ব্যাগে সবসময়ই থাকতো তিনটে জিনিস, একটি পকেট এডিশন গীতা, একজোড়া বাড়তি পরবার চশমা আর একটা রুদ্রাক্ষের জপমালা। দরজার বাইরে পড়ে থাকতো টুপি, ব্রিচেস, টপ বুট। রুদ্ধদ্বার কক্ষে পটের সামনে ধ্যানে বসতেন। সিংহাসনের মাঝে থাকতো ঠাকুর, এক পাশে শ্রীমা, অন্য পাশে স্বামীজি। বাইরে ব্ল্যাকআউটের নিশ্ছিদ্র তমসা, জাপানি সাইরেনের তীব্র চিৎকার কিংবা বোম্বিং, আর ভেতরে সাধন কক্ষে একক সন্ন্যাসী সুভাষচন্দ্র নিবাত নিষ্কম্প দীপশিখার পাশে চেয়ে থাকতেন প্রহরের পর প্রহর ঠাকুরের দিকে। এই সুভাষচন্দ্র সেই জন্য বাস্তবিকই স্বামীজির সেই বাণীরূপকে তার নিজের জীবনের মধ্যে যেন প্রজ্বলিত করতে পেরেছিলেন। সদা পরাজয় তাহা না ডরাক তোমা, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। সেই জন্য দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে সুভাষচন্দ্র এবং নেতাজি, স্বামীজি, এদের পন্থার বৈশিষ্ট্য একটি কাজের সঙ্গে চেতনার পরিবর্তন। শ্রীরামকৃষ্ণদেব কখনো মানুষকে আশীর্বাদ করতে গিয়ে বলতেন না তোমার স্বর্গ লাভ হোক বা মুক্তি হোক। তিনি একটি কথা বলতেন, তোমাদের চৈতন্য হোক। এই চেতনার জাগরণ, এই অ্যাওয়ারনেস, এই কনসাসনেস যদি জাগরিত না হয়, তাহলে সমাজের যতই পরিবর্তন হোক না কেন, বিশেষ কিচ্ছু লাভ হবে না। সেজন্য আমাদের এই চেতনার পরিবর্তনটি চেয়েছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বিপ্লব চেয়েছিলেন, মানুষের মনের জগতের বিপ্লব। সেই জন্য আমাদের এই দায়িত্বটি প্রত্যেককে নিতে হবে, আর তার জন্যই আমরা অপেক্ষা করে আছি আগামী 26শে জানুয়ারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণ
নারায়ণ